বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের শেয়ার করব মিষ্টি দই। আর এই দইটা কিন্তু একদম 10 মিনিটেই তৈরি করে দেবো, খুব সহজ। বন্ধুরা সবাই সুস্থ আছে, ভালো আছে, সাবধানে আছে। আজকের এই যে 10 টাকা প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি, এই দুধটা দিয়ে দুধদান্ত একটা রেসিপি তৈরি হবে। গরম পড়ে গেছে আর চট জলদি 10 মিনিটেই তৈরি করে দেবো দই। আজ তৈরি করবে মিষ্টি দই, তাও আবার এই 10 টাকা প্যাকেটের দুধ দিয়ে। তাহলে বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। ভীষণ কম সময়ে কিন্তু দইটা বানিয়ে ফেলবো। রেসিপিটা তোমাদের ভালো লাগবে, অবশ্যই সাথে থাকো। আর আমি দইটা বানাতে শুরু করে দিই। গরম একটু জল নিয়ে নিয়েছি, এই জলের মধ্যে এবার আমি দুধটাকে ঢেলে দেব। আর এরকম আমি 3 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, সবটাই কিন্তু ঢেলে দেব। এই যে 3 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, এই দুধটাকে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এত কম সময়ে কিন্তু দইটা হয়েছে বন্ধুরা, একদম অবাক কাণ্ড। 10 মিনিট হাতে থাকলেই কিন্তু এই দইটা কিন্তু বানিয়ে খেতে পারবে। সকালে বানিয়ে রাখবে, বিকালে তোমরা শরবত করে খেতে পারবে, এতই সহজ। এদিকে আমি উনুনে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই যে চিনি। এখানে আমি চিনিটা নিয়েছি, আমার আন্দাজ করে নিয়েছি, যে যেমন মিষ্টি খাবে সেরকম নেবে। চিনিটা এবার দিয়ে দেবো, দিয়ে এবার একটু চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। আর তোমরা যদি চাও দইটাকে আমি সাদা খাবো, তাহলে এটার কোনো প্রয়োজন নেই, সরাসরি দুধটাকে জাল দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে। আমি চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করবো বন্ধুরা। এই দেখো চিনির ক্যারামেলটা কিন্তু একদম খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি কিন্তু যে গোলানো দুধটা ঢেলে দেবো। আর কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসছে। এইভাবেই কিন্তু কালারটাকে রাখতে হবে, বেশি অতিরিক্ত করলে কিন্তু তেতো লাগবে। এবার আমি দুধটা দিয়ে দেব, জাল করে নেব। আর এই যে দলা দলা হয়ে আছে, এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, আস্তে আস্তে কিন্তু এটা গলে যাবে। বন্ধুরা নেড়ে চেড়ে দুধটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। দুধটাকে এবার আমি নামিয়ে নেব, নামিয়ে এবার এই বাটিতে ঢেলে দেব। বন্ধুরা দুধটাকে সামান্য একটু আমি ঠান্ডা করে নেব। এই দই পাতার জন্য এখানে আমি কিছু পরিমাণ দই নিয়ে নিয়েছি। আর দইটা কিন্তু একদম নর্মাল রাখতে হবে, মানে ঠান্ডা থাকলে কিন্তু হবে না। দেখো দই থেকে কতটা জল বেরিয়ে গেছে। এইভাবে আমি 10 মিনিট আগেই কিন্তু বের করে রেখেছিলাম। দইটাকে কিন্তু খুব ভালো করে আমি একদম মিহি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা উপকরণ মিশিয়ে দেবো। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, এখান থেকে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার এই দইয়ের মধ্যে দিয়ে দেবো। আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে বন্ধুরা, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিই। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা কত একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে কিন্তু। বন্ধুরা এদিকে কিন্তু দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আর অনবরত এইভাবে কিন্তু একটু নেড়ে যেতে হবে। নেড়ে গেলে কি হবে বন্ধুরা, এই দেখো দেখতে পাচ্ছ আমার এই ভেতরটা কি সুন্দর একটা বুদবুদি ভাব হয়ে গেছে, ফেনা ফেনা এইটা হবে। আর দইয়ের উপরে কিন্তু এটা যখন জমবে দেখতে ভালো লাগবে। সামান্য পরিমাণে একটু ঠান্ডা করে নিয়েছি, মানে আঙুলটা যাতে একটু চুবানো যায় সেরকম ঠান্ডাটা রাখতে হবে। বেশি অতিরিক্ত গরম থাকলে কিন্তু হবে না বন্ধুরা, দইটা দিলে পরে কেটে যাবে। এখন একটু দিয়ে দেবো এলাচ গুঁড়ো, এটা ফ্লেভারটা ভালো আসার জন্য দিয়ে দেবো এলাচ গুঁড়ো। আর যে দইয়ের বীজটা করে রেখেছি সেটা এবার আমি দইয়ের মধ্যে দিয়ে দেবো। আমি আজ কাচের বাটিতে দইটা বসাবো, এর জন্য কিছু পরিমাণে বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতেই কিন্তু দইটা বসাবো। এই বাটির মধ্যে একটু এই যে দই লাগিয়ে নেব। বাটির চারিধার দিয়ে কিন্তু প্রত্যেকটাতেই লাগিয়ে দেব। আমি একটু দই লাগিয়ে দিয়েছি, আরো একটু লাগিয়ে দেবো। এবার আমি প্রত্যেকটা বাটিতে কিন্তু দিয়ে দেবো বন্ধুরা। এই যে দিয়ে দিয়েছি। আর এবার আমি মাটির পাত্রটাই দিয়ে দেব। বাদবাকি যেটা আছে সেটা দিয়ে দেব।
রেডি হয়ে গেছে দই পাতা কিন্তু। আর এখন আমি 10 মিনিট বাদে তোমাদের সাথে দেখা করছি। উপর দিয়ে না কত সুন্দর একটা ফেনা ফেনা হয়ে গেছে। আর 10 মিনিট বাদে তোমাদের সামনে চলে আসবো দইটা জমে গেলে। এবার আমি থালা দিয়ে চাপা দিয়ে দেবো। বন্ধুরা 10 মিনিট বাদে আমি চলে এসেছি। এবার আমি ঢাকনাটাকে খুলবো আর দেখবো দইটা কেমন হয়েছে। আমি কিন্তু 10 মিনিটের জন্য রোদ্দুরে রেখে দিয়েছিলাম। এই দেখো বন্ধুরা কত সুন্দর জমে গেছে। এই দেখো, দেখেছো কত সুন্দর দইটা কিন্তু জমেছে বন্ধুরা। 10 মিনিটে দইটা যদি এইভাবে আমরা বানিয়ে খেতে পারি কত সুন্দর হয় বলো তো বন্ধুরা। এই দেখো প্রত্যেকটা বাটি কিন্তু কি সুন্দর কিন্তু হয়ে গেছে। আর যেটা আমি মাটির ভাঁড়ে করেছিলাম সেটাও আমি খুলবো। আর আমি একটু গার্ডার মেরে কাগজ দিয়ে রেখেছি। এই দেখো কত সুন্দর জমে গেছে, ভাবে জমেছে, দেখেছো বন্ধুরা। তাহলে আমরা যদি এত কম সময়ে দই বানিয়ে খেতে পারি দোকানে যাওয়ার কিন্তু কোনো দরকার নেই। এই দইটা কিন্তু বাড়িতে আমাদের গেস্ট আসলে আমরা হামেশাই কিন্তু বানিয়ে রাখতে পারি আর খুব কম সময়ে কিন্তু। বাটিতে তুলে তোমাদের দেখাবো কত সুন্দর জমেছে। আর এই দেখো দেখেছো কত দুর্দান্ত। 10 মিনিটে যদি আমরা এইভাবে দই বানিয়ে খেতে পারি দোকানে যাওয়ার কিন্তু কোনো রকম দরকার নেই বন্ধুরা। তাহলে বন্ধুরা আমার এই দইয়ের রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ আমি এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে।